কুমিল্লার শালবন বিহারের পাশে লুকানো সুন্দরতম একটি বন রয়েছে শালবন কিংবা সামাজিক বন। এই বনটি 4 হেক্টর জায়গা জুড়ে রয়েছে। কুমিল্লা ভ্রমণে আসা 80% টুরিস্টের অজানা এই জায়গাটি। শালবন বিহারের এই সামাজিক বন প্রকৃতির এক শান্ত আশ্রয়, মনোমুগ্ধকর বন। আজ আমরা ঘুরে দেখব এই সবুজে ঘেরা শান্ত জায়গাটি। এই সামাজিক বনটি ময়নামতি এলাকায় অবস্থিত, যার এক পাশে রয়েছে ত্রিপুরা পাড়া, বৌদ্ধবিহার, শালবন বিহার ও ময়নামতি জাদুঘর। এই বনটি 7ম শতাব্দীর প্রকৃতির এক সংরক্ষিত বন। আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল ঈদের দিন, তারই কারণে এখানে সকাল থেকে আস্তে আস্তে মানুষের ভিড় বাড়তেছিল। আর এই ভিডিওটি আমার তৈরি করতে একটু বেশি সময় লেগেছিল বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে। কুমিল্লার ময়নামতি এই জায়গাটি টুরিস্টদের কাছে খুবই প্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি স্থান। কুমিল্লা বৌদ্ধ মন্দির দেখার পরে আপনারা যখন কুমিল্লার ময়নামতির দিকে আসবেন তখন এক পাশে দেখতে পারবেন সারি সারি অনেকগুলো এরকম দোকান। দোকানগুলোতে রয়েছে বিভিন্ন খেলনা, টুপি, বাঁশের তৈরি কিছু জিনিসপত্র, যেগুলো এখানকার পাহাড়ে লোকাল মানুষগুলো বানিয়ে থাকে। তাছাড়া রয়েছে আচার, আইসক্রিম সহ বিভিন্ন খাবারের ফুড আইটেম, বিভিন্ন স্টল। আর এই দোকানগুলোর পাশে রয়েছে এই বনে যাওয়ার মূল রাস্তা। ঈদের দিন যাওয়ায় এখানে মানুষের পরিমাণ ছিল খুব বেশি। ছোটখাটো অনেকগুলো অস্থায়ী দোকান রয়েছে এই জায়গায়। বেলপুরি, ঝালমুড়ি, আইসক্রিম সহ অসংখ্য দোকান। ঈদের দিন থাকায় এখানে জিনিসগুলোর দামও ছিল একটু বেশি। তবে ওই দিন এই বনে বেশ কিছু ঘোড়া ছিল, যেগুলোতে আপনারা চড়তে পারবেন, পিকচার তুলতে পারবেন এই ঘোড়াগুলোর সাথে। খুবই সুন্দর ঘোড়াগুলো। তাছাড়া এই বনে আছে পশুর আদলে তৈরি অসংখ্য স্থাপনা, হাতি, ঘোড়া, ভাল্লুক, বাঘ সহ বিভিন্ন স্থাপনা। এইসব স্থাপনা ছোট বাচ্চাদের খুবই আকর্ষণ করে এবং খুবই চমৎকার তাদের জন্য এই জায়গাটি। তাছাড়া ছোট বাচ্চাদের খেলাধুলা করার জন্য কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, কিন্তু এগুলোর অবস্থা বর্তমানে খুবই খারাপ। জীর্ণশীর্ণ অবস্থা রয়েছে স্থাপনাগুলো, নেই কোনো সরকারি উন্নয়নের ছিটে ফোটাও। তবে এখানে এখনো কিছু মানুষ এসে বসে, একটু জিরিয়ে নেয়, একটু শান্তির আশ্রয় খুঁজে নেয় এই জায়গায়। যাই হোক, এই বনের ইতিহাসটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। 2018 থেকে 2019 সালে এই বনে লাগানো হয়েছিল উইডলট গাছ। 4 হেক্টর জায়গা জুড়ে লাগানো এই গাছগুলো ছিল বেশ বড়। চারপাশে সবুজ আর সবুজ, অসু গাছ, ঠান্ডা ছায়া আর পাখির কিচিরমিচির শব্দ। এই সামাজিক বন প্রকৃতি প্রেমীদের কাছে একটি স্বর্গের মতো জায়গা। তাছাড়া এখানে বসে আড্ডা দেওয়ার মতো ইট, বালু, সিমেন্ট দিয়ে নকশা করা সুন্দর সুন্দর বসার স্থান ও যাত্রী ছাউনি রয়েছে। পরিবার, বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনকে নিয়ে সময় কাটানোর জন্য আদর্শ একটি জায়গা এটি। এই বনে হাঁটলে চোখে পড়বে বেশ কিছু পশুর আদলে তৈরি করা মূর্তি এবং কিছু অ্যাক্টিভিটি। বেশ চমৎকার নজর কাড়া স্থাপনা, যা শিশুদের বেশি আকৃষ্ট করে। এই বন শুধু সৌন্দর্যের জন্য নয়, পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি বাতাসকে শুদ্ধ করে, জীববৈচিত্র্য রক্ষা করে এবং মানুষের মানসিক প্রশান্তি দেয়। এখানে অনেকেই ঘুরতে আসেন, কেউ পরিবার নিয়ে, কেউ প্রিয়জন নিয়ে কিংবা বন্ধু বান্ধবের সাথে। সবাই এই জায়গায় শান্ত পরিবেশকে উপভোগ করতে চায়। যদি কখনো কুমিল্লায় আসেন তাহলে শালবন বৌদ্ধবিহারের পাশে থাকা এই সামাজিক বনটি ঘুরে দেখতে ভুলবেন না। প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর জন্য এটি একদম পারফেক্ট জায়গা। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।